আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। মুস্তাফিজ ঘিরে এখনও কিন্তু সমালোচনা চলতে আছে এবং মুস্তাফিজের পক্ষে কিন্তু গোটা ক্রিকেট এবং গোটা বাংলাদেশ, যেখানটায় মুস্তাফিজুর রহমান শুধু মুস্তাফিজুর না, সে শুধু বাংলাদেশের এক কাণ্ডারি, সেটা আপনারা জানেন। তো দেখেন, জানুয়ারি মাসের 25 তারিখে ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ। সেইখানটা এখন বাংলাদেশ ভারতে যাবে না, সেটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনি বিসিবিকে একেবারে ডিরেক্টলি বলে দিয়েছেন যে আমরা ওই টি-20 বিশ্বকাপ খেলতে যাবো না। কারণ আমাদের মুস্তাফিজুর রহমান যে জায়গায় নেগলেক্ট হয়েছে, যে জায়গায় আমাদের মুস্তাফিজুর রহমান আইপিএলের খেলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয়েছেন, রাজনীতি ইস্যুস এবং ধর্ম বর্ণ ঢুকিয়ে দেন, সে জায়গায় বিভিন্ন নিরাপত্তার দোহাই দিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে, যদি নিরাপত্তা দোহাই যদি হয়, সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান নিরাপত্তা যদি দিতে আপনাদের কষ্ট হয়, তাহলে গোটা ক্রিকেটারদেরকে কিভাবে আপনারা নিরাপত্তা দিবেন? সেইখানটি এই প্রশ্নটাই যখন আসিফ নজরুল তুলে ধরেছেন, তখন তিনি বিসিবিকে কড়া নির্দেশ দিয়েছেন যে আমরা ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না। যেহেতু কো হোস্ট শ্রীলঙ্কা, পাকিস্তান ওইখানটায় খেলবে, ঠিক বাংলাদেশ আইসিসির কাছে এই নির্দেশনা দিয়েছেন যে আমরা ভারতে যাব না, আমরা ওই শ্রীলঙ্কার মাটিতে খেলবো, এবং সেটাই হচ্ছে হাইব্রিড মডেল ওয়ার্ল্ড কাপ, এক ওয়ার্ল্ড কাপ হবে। তো দেখেন ভাই, 48 ঘন্টার ভিতরে সেটা আমরা পাবো অফিসিয়াল স্টেটমেন্টটা, এবং কোথায় শ্রীলঙ্কার কোন কোন ভেন্যুতে হবে সেটা দেখা যাবে। তো বাংলাদেশ কখনো এটা কিন্তু করতে পারে নাই। এক মেরুদণ্ডহীন বাংলাদেশ ছিল, এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, যে আমরাও আমাদের বক্তব্য বা আমাদের কথা ফেলে দেওয়ার মতো না। সাবাস আসিফ নজরুল ভাইকে, অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। যেহেতু আসিফ নজরুল এর আগেও কিন্তু ট্রল হয়েছেন, সেহেতু আমি মনে করি আসিফ নজরুল এই মুহূর্তে এই বিপর্যয়ে তিনি আসলে প্রশংসনীয় দাবিদার। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এখনো তিনি মন করেন, ভাই রে আপনি কোন ধরনের ক্যারেক্টার ভাই? যেখানটায় আমাদের মুস্তাফিজকে নিয়ে নেগলেক্ট করা হয়েছেন, শুধু মুস্তাফিজ না, যেখানটা গোটা ক্রিকেটাররা মানে অবহেলার শিকার হয়েছে, সেখানটা আপনি তো অফিসিয়াল স্টেটমেন্টটা আগে দেওয়ার কথা ছিল। সুতরাং আপনার নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ান, আপনার দায়িত্ব এখনো পরিপূর্ণভাবে হচ্ছে না ফিল আপ। তো দেখেন, কোচিং স্টাফ, দেন সাপোর্টার্স, দেন জার্নালিস্টরা, ক্রিয়া উপদেষ্টারা, ক্রিয়া জার্নালিস্টরা এবং আমাদের খেলোয়াড়রা যেখানটা না থাকে, তাহলে সেখানে তো আর প্রাদুর্ভাব ঘটে না খেলার। তো কলকাতা নাইট রাইডার্স ভাবছিলাম যে এইবার হয়তো আমরা আশাবাদী করে রাখছিলাম যে মুস্তাফিজুর রহমান খেলবে, কিন্তু দেখেন তাতে ফলোয়ার্স রাতারাতি 2 মিলিয়ন নাই হয়ে গেছে। এটাই বাংলাদেশ ভাই, এইটাই বাংলাদেশ। যেখানটা বাংলাদেশে অবহেলা করবে, সেখানটা বাংলাদেশ আর ওই নিজের পায়ে গোলামি করতে চায় না, অন্যের গোলামি করতে চায় না, নিজেকে নিজে সোচ্চার হতে হবে। সুতরাং হাইব্রিড মডেলে খেলা হবে, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, এরকম করে থাকতে হবে যেমনিভাবে পাকিস্তান রয়েছে। তো অবশ্যই শুভকামনা থাকবে আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বাংলাদেশের, এবং এই ধারাটা যেন অব্যাহত থাকে। যেমনি আমাদেরকে আধিপত্য বিস্তার করতেছে ইন্ডিয়া, সেটা করতে দিব না, এটা আবারও প্রমাণ করে দিলাম মুস্তাফিজকে কেন্দ্রিক করে। যত রাজনৈতিক ধর্মবর্ণ ঢুকিয়ে দিবে, সেখানটায় আর খেলার থাকে না, এবং এই জেন্টাল ক্রিকেট আর থাকে না। দ্যাটস অল।